বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। খারাপ লাগছে আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনেও কিন্তু প্যালেস্টাইনি মুসলিমরা কিন্তু নামাজও পড়তে পারেনি। গত ৬৭ বছর এই দখলদার ইসরায়েলিরা যখন এই অঞ্চলে এসে তারা দখল করে এখানে বাসস্থান গড়বার জন্য ভিক্ষা করে প্যালেস্টাইনিদের কাছ থেকে জমি নিয়ে দখল করে আছে, সেই আশপাশের পবিত্র যে স্থাপনাগুলি এগুলি সবই প্যালেস্টাইনিদের এবং মুসলিমদের। অথচ আল আকসা মসজিদ, যেটি আমাদের মুসলিমদের প্রথম কিবলা ছিল এবং বর্তমানে তৃতীয় সর্বোচ্চ পবিত্রতম স্থান মুসলিম জাতির জন্য, সেই আল আকসা মসজিদে নামাজ পড়তে আসা মুসলিমদের উপরে কিভাবে যে অত্যাচার করেছে আজকে গত ৬৭ বছরে এমন সাহস পায়নি। কিন্তু এখন সাহস এতটা বেড়ে গেছে ইসরায়েলিদের, তারা পিটিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে ওই অঞ্চল থেকে বের করে দিয়েছে সকল প্যালেস্টাইনিদের। আপনারা জানেন যে প্যালেস্টাইনিদের উপরে গত ৬৭ বছর ধরে নির্মমতা চলছে এবং হামলা চলছে। তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে বের করে দিয়ে পুরো অঞ্চলকে দখলের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত প্যালেস্টাইনের অনেক অংশ জীবনের বাজি রেখে জীবন দিয়ে তারা এখনো পর্যন্ত পুরো অঞ্চল দেয়নি। তবে ইসরায়েলিরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। এখন যে পবিত্র স্থানটি এখনো পর্যন্ত কিছুটা হলো নামাজ আদায় করবার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করে গিয়েছিল প্যালেস্টাইনিরা, সেই মসজিদটিকেও পুরো দমেই কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদটিকে বন্ধ করে পর্যন্ত দিয়েছে। এখন সেখানে প্যালেস্টাইনিরা যেতে পারে না, অথচ এটি মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ পবিত্রতম স্থান। দেখুন, আপনারা সবাই ধর্মের কারণে এই মধ্যপ্রাচ্যের মুসলিমদের বা মুসলিম শাসকদের আপনারা প্রশংসা করেন, তাদেরকে সমর্থন করেন। দেখেন নিজেদের এই পবিত্রতম স্থান, কারণ এখান থেকে কোনো টাকা ইনকাম হয় না। তো এই তৃতীয় বৃহত্তম সর্বোচ্চতম পবিত্রতম স্থান, এখানে যারা আরব শাসকরা রয়েছে তারা এই মসজিদটিকে টিকিয়ে রাখতে পারছে না। কারণ হলো এটি কোনো বাদশার নিয়ন্ত্রণে না, বাদশারা ব্যবসা করতে পারতেছে না এখানে। যদি এই মসজিদের মাধ্যমে ব্যবসা করতে পারতো তাহলে কিন্তু কোনো না কোনো উপায়ে এটিকে রক্ষা করার জন্য চেষ্টা করতো। খুবই দুঃখজনক। অথচ এই পবিত্র স্থানটিকে নিজেদের সেই তথাকথিত আপনার জায়নিজমের কথা বলে অথবা ইহুদিদের সেই ধর্মীয় ইতিহাস টেনে এই মসজিদের উপর পর্যন্ত তারা ভাগ বসিয়ে ঐতিহ্যবাহী এই মুসলিমদের মসজিদকে দখল করে নিয়ে নিয়েছে এবং এখানে কাউকে আর অ্যাক্সেস দিচ্ছে না। গত ৬৭ বছরে প্রথম ঘটনাটি ঘটল। যাই হোক, এটি গেল এক। খুব খারাপ লাগছে, কারণ ঈদের দিন নামাজও পর্যন্ত পড়তে পারে না। এদেরকে তো খাবার দাবার থেকে প্যালেস্টাইনিদের মানুষ হিসেবেও গণ্য করছে না ইসরায়েলিরা। যাই হোক, আমি যেটি আরেকটি বিষয়, যুদ্ধ তো চলছে, আপনারা জানেন, যুদ্ধ আরও ঘনীভূত হচ্ছে, আরও ভয়ঙ্কর হচ্ছে। আপনাদেরকে একটু বলে রাখি, এখন শেষ পর্যন্ত যুদ্ধের যে পরিস্থিতি সেটি হলো যে যুক্তরাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে অবৈধ সন্তান, যার সন্তান ইসরায়েলের কথা মতো চলে, আসলে যুক্তরাষ্ট্র চলেই ইসরায়েলের কথা মতো, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রান করে। সুতরাং ইসরায়েলিদের কথা না শুনলে ট্রাম্পেরও আসলে উপায় নেই, তার চাকুরি থাকবে না, তার চেয়ার থাকবে না। এটা হলো বাস্তবতা। এখন ইসরায়েলিদের অনুরোধে, সরকারের অনুরোধে অবশেষে ট্রাম্প বুটস অন দ্য গ্রাউন্ড যেটাকে বলে, স্থল যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রায় আপনার প্রাচ্যে প্রায় ৩,০০০-এর মতো সেনা, বিভিন্ন স্তরের সেনা পাঠাচ্ছে এবং সেখানে উভচর যে যান রয়েছে, যেটি সাগরও চলবে, পানিতেও চলবে এবং স্থলেও চলবে, এই ধরনের উভচর কিছু যান পাঠাচ্ছে, যুদ্ধযান, যেগুলির মাধ্যমে
এখানে স্থলপথে সেনারা যুদ্ধ করতে আসবে। এখন প্রশ্ন হলো, এই স্থলপথের যুদ্ধটিকে কতটুকু ফেস করতে পারবে ইরান? ইরান তো একাই লড়াই করছে, ইরানের পাশে কিন্তু কেউ নাই। ইরানের যে সর্বোচ্চ নেতা জনাব মোস্তফা খামেনি আজকে কিন্তু তিনি পাকিস্তানের কাছে এবং পাকিস্তানকে মিলিয়ে দেওয়ার জন্য, মধ্যস্থতা করবার জন্য তিনি আজকে ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই দুটি দেশকে তাদের সমস্যা সমাধান করে এই দুটি দেশকে ইরানের পাশে থাকবার জন্য আহ্বান করেছেন। আমি মনে করি যে দেখুন, কে কোন আকিদার এটি বড় কথা নয়। আমি মনে করি যে এই মুহূর্তে ইরানের পাশে পাকিস্তানের পাশে ইরান, প্যালেস্টাইনিদের পাশে পাকিস্তান, এইভাবে যে মুসলিম দেশগুলো মূলত আসলে মধ্যপ্রাচ্যকে বাঁচানো দরকার। মধ্যপ্রাচ্যের উপরে বড় ধরনের আমি মনে করি যে দখলি একটা ষড়যন্ত্র চলছে। এদের যদি মানে সবাই ঐক্যবদ্ধভাবে, যেটি আজকে মোস্তফা খামেনি বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হলে আমাদের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো, আমরা আমাদের সার্বভৌমত্বকে আমরা ধরে রাখতে পারবো। এটি একদম শতভাগ সত্য কথা। ঐক্যবদ্ধ যদি জাতি না থাকে, যত শক্তিশালী জাতি হোক, এই জাতি কখনোই নিজেদের সার্বভৌমত্বকে ধরে রাখতে পারে না। সেই পর্যায়ে চলে গেছে। আমি মনে করি যে মধ্যপ্রাচ্য এখন ইউনিটি দরকার। তো জানি না কতটুকু ইউনিটি হতে পারবে, তবে এই মুহূর্তে মোস্তফা খামেনি এই আহ্বান করেছেন, এটিকে শোনা উচিত। অন্যদিকে যদি প্রায় 50,000 মার্কিন সৈন্য তো অলরেডি মধ্যপ্রাচ্যে আছে আগে থেকেই, এখন যদি আরও সৈন্য আসে তাহলে মোটামুটি 55-60 হাজার সৈন্য হবে। এবং ইসরায়েলের তো সৈন্যরা রয়েছে, আরও মিডল ইস্টের যেসব সৈন্য রয়েছে, সৌদি আরবের আবুধাবির কিছু সৈন্য রয়েছে, তারা মিলিয়ে মোটামুটি একটা বড় ধরনের হয়তো মুখোমুখি যুদ্ধের অবস্থানে যেতে পারে। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি এখনো পর্যন্ত আমরা দেখছি যে তাদের নিজেদের জায়গা থেকে সরেনি, সেটি হলো যে ইরানির কিন্তু কয়েকটি স্তরে কিন্তু তাদের মানে সশস্ত্র বাহিনী রয়েছে। তাদের মিলিটারি বাহিনী, আইআরজিসি, এগুলি তো আলাদা আলাদা। আইআরজিসির নেতৃত্বে কিন্তু এখন বর্তমানে যুদ্ধ চলছে। এটি কোনো নেতার হাতেই যুদ্ধ নেই কিন্তু। সুতরাং মানে অনেকগুলি টায়ারের কমান্ডার কিন্তু বাহিনীর মধ্যে থাকে। এটি কিন্তু আর ওই ধরেন প্রধান মরে গেলে আর কেউ নাই, এত বিন লাদেনের মতো ধরেন কোনো একটা সংগঠন, বিন লাদেনকে ঘিরে যেরকম একটা সংগঠন রয়েছে, ব্যাপারটা এরকম না। এখানে একটি বাহিনী, বিশাল বাহিনী, সুসজ্জিত বাহিনী, যাদেরকে বছরকে যুগ যুগ ধরে শুধুমাত্র ইসরায়েলকে আর আমেরিকাকে মোকাবেলা করবার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং তাদের মনস্তাত্ত্বিকভাবে তারা ইরানের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য এই আইআরজিসি সব সময় ট্রেনিং নিয়েছে এবং কাজ করেছে। কখন কোন সময় কোন সংকটে তাদের কি ধরনের ভূমিকা থাকবে সেগুলিকে তাদেরকে লেখাপড়া করিয়ে এ পর্যন্ত এনেছে। এখন তাদের আইআরজিসির প্রধান যিনি মুখপাত্র, তিনি বলেছেন যে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে সার্বিকভাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং পশ্চিমাদেরকে আহ্বান করেছে